অনেকেরই ইচ্ছা থাকে যে তার জীবনে কি কিছু ভালো প্রাপ্তি যাতে তার হয়। ইচ্ছাটা অনেকেরই থাকে। তবে ইচ্ছাটা বাস্তবে কার কার ক্ষেত্রে সম্পূর্ণ হবে এটা জানিয়ে দেবে তার জন্ম চার্ট কিংবা তার হস্তরেখা। দুটির মাধ্যমে আপনারা জানতে পারেন। এই প্রাপ্তি যোগটা সম্বন্ধে বিভিন্ন দিন আমরা অনুষ্ঠানে কম বেশি বিভিন্ন তথ্য জেনেছি। আজ সুযোগ আছে আরো কিছু তথ্য এই সম্বন্ধে জেনে নেওয়া। তবে ডিটেইলে জানানোর আগে আমাদের অতিথিকে আমরা স্বাগত জানাবো, কারণ বিভিন্ন প্রোগ্রামে তিনি বিভিন্ন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছেন। আপনি যেখান থেকেই অনুষ্ঠান দেখছেন না কেন এখন, এই অনুষ্ঠান আপনাকে সাহায্য করবে আপনার সম্বন্ধে জানতে। আপনি যদি মনে করেন যে না আরো অনেক কোয়েরি রয়েছে, অনেক জিজ্ঞাসা আছে, তাহলে তার জন্য অনলাইন কন্ট্যাক্ট করুন, অথবা আপনি চেম্বারে আসতে পারেন। আপনার নিজের যেটা সুবিধা হবে আপনি সেভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাই চলুন না, স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত আমাদের অতিথিকে, যার হাত ধরে শ্রী ভৃগুবান মোটিভেশন চ্যানেলটি এতটা এগিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগুবান। স্বাগত জানাচ্ছি আপনাদের। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আপনাদের প্রিয় চ্যানেল শ্রী ভৃগুবান মোটিভেশনে নতুন বছরে নতুন একটা অনুষ্ঠানে, তাই নতুন বছরে বলবো যেরকম প্রতিদিনই বলবার চেষ্টা করি, কেন এই চ্যানেলটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা। চ্যানেলের নাম শ্রী ভৃগুবান মোটিভেশন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক, ফলো এবং শেয়ার করুন। তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুপর্ণা। ঠিক। আজকে যেমন আমরা জানতে চলেছি হাতের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই হাতের রেখা সম্বন্ধে প্রচুর আগ্রহ আছে মানুষের জানার। তাই আজ যদি জানান যে হাত থেকে প্রাপ্তি যোগ আছে কিনা, সেই নিয়ে কিছু ইনফরমেশন যদি আজ জানান দর্শকদের। প্রথমত, হাত আসে ম্যাক্সিমাম মানুষেরই। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্মসাল, জন্মসময়, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ম্যাক্সিমাম মানুষের নেই। হাত আছে। হাতটা এই মুহূর্তে খুলুন, বুঝতে অসুবিধা হবে কিন্তু মোটামুটি বোঝাবার চেষ্টা করব, কারণ যদি জেনেই যান তাহলে তো জ্যোতিষ হয়ে যেতে না, এটা একটা বোঝা। তা আমার প্রাপ্তি যোগ আছে। প্রাপ্তি সব কিছুরই প্রাপ্তি। একটা যে স্কুল লাইফে একটা বই খাতা পেন্সিল পেলো, যে একটা কোর্সে ফার্স্ট হলো, সেটাও প্রাপ্তি। তা আপনি কি ধরনের প্রাপ্তি আশা করছেন সেটা আমার জানার কথা না। কি ধরনের প্রাপ্তি আপনি পাবেন, কোন সিচুয়েশনে আছে। ধরুন একটা স্কুলে পড়ছেন, লোয়ার নার্সারি বাচ্চা কি ক্লাস 5-এ পড়ছে একটা বাচ্চা, সে কি ফট করে 1 কোটি টাকা পাবে? সে কি কাজের মধ্যে ইনভলভ আছে? কি পাওয়ার মতন কিছু নেই। সে ফার্স্ট হতে পারে, ফার্স্ট প্রাইজ পেতে পারে। তা অনেক কিছু কোন সিচুয়েশন আছে তার উপর নির্ভর হয়। আমি নিশ্চয় পরীক্ষায় ফার্স্ট হবো না, বুঝতে পারছি? তাহলে আমাদের প্রাপ্তিগুলো না, তাই যে কোনো ধরনের প্রাপ্তির নির্দিষ্ট যোগ থাকে। তার মধ্যে অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সবই প্রাপ্তি। আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম চলে আসি আঙুলের, এই আমাদের যে 5টা আঙুলকে এইভাবে ধরা, একটা শুক্র, একটা বৃহস্পতি, একটা শনি, একটা রবি, একটা বুধ, আশা করি সেটা। এর মধ্যে প্রাপ্তিকারক, বিশেষ করে অর্থপ্রাপ্তি, আমি বেশি প্রাপ্তির ভাগ যাচ্ছি না আজকে। অর্থপ্রাপ্তির শুক্রের আঙুল কাউন্ট করে। বৃহস্পতি মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, জ্ঞান, পাণ্ডিত্য। রবি যেমন শুধু মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, সাহিত্য চর্চা। শনি আধ্যাত্ম জ্ঞান, আধ্যাত্ম সবকিছুরই জ্ঞান পাণ্ডিত্য লাগে, তাহলে সে আধ্যাত্ম হবে কি করে? আধ্যাত্ম, জ্ঞান, পাণ্ডিত্য এবং গুপ্ত বিদ্যা পারদর্শী, দূরদৃষ্টি সম্পন্ন। ওই যে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ ও দূরদৃষ্টি সম্পন্ন হয়। শনি খুব ভালো না থাকলে এগুলো হয় না। রবি বললাম। বুধ ক্লারিফিকেশন, বিচার, বুদ্ধি, বিশ্লেষণ, প্রয়োগবিধি। তার কতগুলো ফাংশন রয়ে গেল, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। কেউ প্রচুর বুদ্ধি, বিচার, বুদ্ধি, বিশ্লেষণ আছে, শুনছে রোজ, বুঝতে পারছে, বাস্তবে প্রয়োগ করছে না, তার জন্য বুধ খারাপ হয়েছে। শনি আজ করছি কাল করছি, হবে দেখে নেবো, দেখি না ওর কি হয়, ডুবলে ও আগে ডুবুক, পরে আমি দেখলেন সে ডুবলো না, সে এগিয়ে গেল, আপনি পড়ে থাকলেন। আপনার আত্মসম্মান লাগছে, আপনার ডিপ্রেস, লোকে বলছে তো, চোখের সামনে দেখলাম আমার থেকে খাস স্টুডেন্টটা সে এগিয়ে চলে গেল ভিগুদা, তাহলে আপনি কি করছিলেন? চুপ করে আছে না, আপনি তো এগোতে, আপনি তো আগেই ছিলেন, তা পিছিয়ে গেলেন কি করে? নিচে কোনো একটা ফুল স্টেপ ফেলেছেন। একটা যে সেকেন্ডে ছিল, যে থার্ডে ছিল, ফার্স্ট হয়ে গেছে, তাহলে আপনার তো কোনো একটা ভুলের কারণে চুপ করে আছে। কি বলবো ভিগুদা, এইটাই ভাগ্য। ভাগ্য না,
এটা আপনার নিজের সিদ্ধান্ত ভুল, ডিউ টু আপনার মার্কারিটা খারাপ আছে, অর্থাৎ বুধটা খারাপ দেখিনি হাতে। ঠিক সেরকম ভাবে আমি যদি শুধু অর্থ প্রাপ্তিটাকে আলাদা করে কাউন্ট করি, তাহলে শুক্রটাকে দেখতে হবে। শুক্র মাউন্টটা, শুক্রের আঙুলটা, শুক্রের আঙুল যেমন কোনো আঙুলি ব্যাকাটেরা থাকা ঠিক না। এবার যদি ব্যাকাটেরা থাকে, দুটো আঙুলি, দুটো হাতে সে আঙুলগুলো সেম কিনা, নেচার থাকে অনেকে এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু থাকে অনেকে, কিন্তু সেটা দুটো হাতেই সেম কিনা যদি থাকে, তাহলে সেটা আপনার জন্য ঠিক। কিন্তু এই দুটো হাল আবার বেসামাল হয়, তাহলে ঠিক না। ওই জন্য এর আগেও বলেছিলাম যে হাতে আলো পাস করছে কিনা দেখিনি, যদি পাস করে, পাস না করে সব থেকে ভালো, পাস করলে ভালো, দুটো হাতে যদি পাস করে তাহলে ওটা আপনার নেচার। বুঝতে পারছি কথাটা? ঠিক সেই অ্যাঙ্গেলে আপনাকে গুরুত্ব দিতে হবে যে শুক্রের আঙুলটা কোথায় রয়েছে, শুক্রের মাউন্টটা, এখানে কোনো তিল চিহ্ন, জাল চিহ্ন, জপ চিহ্ন নেই তো। যদি থাকে তাহলে আপনার সেই প্রাপ্তি ঘটবে না। তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বুঝে গেলেন? ঠিক অনুরূপভাবে বৃহস্পতির আঙুলে জ্ঞান, পাণ্ডিত্য, বুদ্ধি, বিশ্লেষণ, এবং এই যে যারা যে পিএইচডি করছে বা যারা উচ্চশিক্ষিত, ভালো স্যালারি পায়, বড় স্কুল করেছে, বড় জায়গায় করেছে, বড় বড় ইউনিভার্সিটিতে বিদেশে পড়াচ্ছে, এইখানে যদি স্টার চিহ্ন থাকে, তার বৃহস্পতির গোড়াতে স্টার চিহ্ন যদি থাকে, বক্স যদি কোনো চিহ্ন থাকে, এইটা আপনার কিন্তু সেই ধরনের প্রাপ্তিযোগের সম্ভাবনা আপনাকে দেবে। চলে শনির ক্ষেত্রে, একটু আগে শনির ব্যাখ্যা করলাম যে শনি ব্যাখ্যা মানে শনি কি ধরনের। একটা আধ্যাত্মিক যে চেতনা সম্পূর্ণ মানুষ, সে বিজনেসম্যানের সঙ্গে তার গোড়ালে চলবে না। একটা যে সাহিত্য চর্চার সঙ্গে আছে, সেটা সাধারণ বিজনেসম্যানের সঙ্গে তুলনা করলে আপনার হবে না। এ তো কোনো মাল কেনা বেচা না, এটা বারকাম রেস্টুরেন্ট তৈরি করা না। তা আমাকে মাথায় রাখতে শনি জ্ঞান, পাণ্ডিত্য, জ্যোতিষ, আধ্যাত্ম চর্চা, এগুলো কোন পর্যায়ে যাবে যদি ভাগ্যরেখার, শনি এইখানে এসে শেষ হয়, শনির গোড়াতে যদি ভাগ্যরেখায় ত্রিশূল থাকে, ত্রিশূল যেরকম দেখতে হয়, ত্রিশূল যদি থাকে 100% আপনার প্রাপ্তি লাভের সম্ভাবনা। কি প্রাপ্তি? ওই ধরনের প্রাপ্তি। এবার রবি স্থানে দেখা গেল, রবির নিচে বলা আছে রবি রেখার গতি কিন্তু ঊর্ধ্বগামী না, রবি রেখার ভাগ্যরেখা ঊর্ধ্বগামী, রবি রেখার নিম্নগামী। রবি রেখা যত উপর থেকে ডিপ হয়ে নিচে নামবে তত আপনার জন্য ভালো। যেটা বৈশাখ মাসে জন্ম হলে হয়, কার্তিক মাসে জিরো, তার মান সমান খ্যাতি প্রতিপত্তি কোনোদিন সেভাবে পায় না। রবি যদি ওপর থেকে নিচের দিকে নামে তাহলে আপনার জন্য ভালো। সেই রেখাকে কোনো রেখা যদি স্পর্শ না করে 100% ভালো। মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, কোনো সাহিত্য চর্চা, যেখান থেকে সুনাম বৃদ্ধি, খেলোয়াড়, মডেলার, সঙ্গীত শিল্পীর আউটপুটটা তো সুনাম, সেটা দেখে রবি। সানলাইনটা, যার জন্য বলে সানলাইনটা কিরকম আছে। আর আঙুলগুলো বললামই, আঙুলগুলো কোনো ব্যাকাটেরা হলে হবে না। যদি ব্যাকাটেরা হয়, দুটো সব কটা আঙুলই ব্যাকা, ধরুন রবির আঙুলটাও ব্যাকা, এই রবির আঙুলটা ব্যাকা, তাহলে ঠিক আছে। এই হাতে রবির আঙুল ব্যাকা, এই হাতে শনির আঙুলটা ব্যাকা, তাহলে হবে না। যদি দুটো হাতের নেচার সেম হয়, এটা ওই জন্য হাতটা মিলিয়ে দেখবেন দুটো হাতের সেম নেচার কিনা। যদি নেচার সেম হয়, ওই জন্য ম্যান টু ম্যান ধরে ধরে তো এই মুহূর্তে বলা সম্ভব না, ওই জন্য বোঝার চেষ্টা। বুধের আঙুল, বুধের অ্যাপ্লিকেশন, আপনি অনেক কিছু শুনেছেন, বা সেই সাকসেসফুল ব্যক্তি তো যে জীবনে প্রয়োগ করে। আমরা তো ক্লাসের 7টাই বাচ্চা, সবাই শুনছি, সবার বাবা মা যে পড়, ভালো পড়, এই হয়, ছোটবেলা থেকে শুনছি বড় হব, ফার্স্ট হব, করে দেখাবো, এই পড়ছি না সিএ পড়বো, সিএ পড়ছি না মেডিকেল পড়বো, মেডিকেল পড়বো না এই পড়বো, আমি ডাক্তার হবো, স্পেস ম্যানেজমেন্ট পড়বো। পড়ার সময় হরিণ লুট, ফার্স্ট একজন হচ্ছে, আমরা সব তাকিয়ে তাকিয়ে দেখছি। তাহলে পার্টিকুলার একজন প্রয়োগ করছে, করতে পারছে, বোঝা আর সেটাকে অ্যাপ্লাই করা, কিন্তু আর বাদ বাকি 59টা বাচ্চাই পারছে না, ডিউ টু মার্কারি, বুধ। বুধ বালক স্বভাবে বলা আছে। তা ঠিকভাবে সেই হয়তো সেই ধরনের প্রাপ্তি আপনার জীবনে ঘটবে। এবার আপনার কি প্রাপ্তি চাইছেন, আপনার কি ধরনের প্রাপ্তি আছে, এসে হাতটা দেখিয়ে নিন। আর জন্ম তারিখ, সাল, সময় থাকলে সেগুলো তো দেখবই, নামের স্পেলিং তো বিচার করব, সেগুলো দেখে আপনাকে গাইড করার চেষ্টা করবো। সুপর্ণা 9830143766 নম্বরে আপনারা যোগাযোগ করলে পাচ্ছেন আপনারা চেম্বার, যার মধ্যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খর্দা, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদার সুযোগ থাকছে কন্ট্যাক্টে। যদি মনে করেন অনলাইন সাজেশন নেবেন তাহলে সেম নাম্বারে সেটা জানালে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে পাঠান আপনার নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার যেটা প্রশ্ন জিজ্ঞাসা, আপনার দু হাতের ছবি, জন্ম ডেটা,
অর্থাৎ ডিটেল ইনফরমেশন, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার মধ্যে নিজের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা পেয়ে যাচ্ছে। আজ অনুষ্ঠান এই পর্যন্ত। দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।